মোহাম্মদ সাইফুল ইসলাম জীবন স্যারকে ওনার সমাপনী বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আর আমি আজকের মতো বিদায় নিচ্ছি তোমাদের কাছ থেকে। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি প্রথমে যে কথা না বলে পারতেছি না তা হচ্ছে আমাদের এই অনুষ্ঠান সঞ্চালনায় যারা ছিলেন নাইম স্যার এবং আমাদের শম্পা ম্যাডাম, ওনাদের অত্যন্ত সুন্দর উপস্থাপনায় আমাদের এই অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত হয়েছে। তো বিভিন্ন ডিপার্টমেন্টে আমরা কাজ করি, তার মধ্যে শিক্ষা যে ডিপার্টমেন্টটা, এটা এমনই একটা ডিপার্টমেন্ট যেখানে যারা সুশিক্ষা গ্রহণ করে তাদের সুযোগ আছে সেই সুশিক্ষাটা বিলিয়ে দেওয়ার। কারণ তাদের শ্রোতা প্রতিদিন তাদের শ্রোতার উদ্দেশ্যে ভালো ভালো কথা বলতে হয়, দিক নির্দেশনামূলক কথা বলতে হয়, জাতি যাতে বিভ্রান্ত না হয়, সঠিক পথে জাতি পরিচালিত করার জন্য তাদেরকে কথা বলতে হয়। অতএব শিক্ষায় যারা আছে আমরা যা অর্জন করি তা বিলিয়ে দেওয়ার সুযোগ আছে, কিন্তু অন্য ডিপার্টমেন্টে তা নেই। সেখানে দেখা যায় যে অর্জন করছে সেটা ডেডিকেশন হয় না, বিলিয়ে দেওয়ার সুযোগ নাই, তাদের কথা বলার সুযোগ নাই, তাদের শুধু সুযোগ আছে একটা কাগজের একটা পাশে সিগনেচার করার। কিন্তু আমাদের সুযোগ আছে আমাদের সেই সুশিক্ষা অর্জন, প্রতিনিয়ত পড়াশোনা করে কিছু জানাশোনা সেটা ছাত্রছাত্রীদের মাঝে বিলিয়ে দেওয়া। তবে এটাও ঠিক যে শিক্ষকতা পেশাটা কিন্তু এটা আমি মনে করি যে স্টাডি বেস। যিনি পড়তে পারেন তিনি শিখাইতে পারেন, যিনি পড়তে জানেন না তিনি শিখাইতে জানেন না। অতএব পড়াইতে হলে পড়তে হবে, পড়াইতে হলে পড়তে হবে। আমরা শিক্ষক যারা, আমাদের জানার পরিসমাপ্তি কখনোই ঘটবে না। প্রতিনিয়তই শিক্ষার্থীদের মতো আমরা জানতে পারি এবং আমাদেরকে জানতে হবে। যদি আমরা একজন শিক্ষার্থী যদি প্রতিদিন 6 ঘন্টা পড়াশোনা করে, তাদের চাহিদা নিবারণের জন্য আমাদেরকে ন্যূনতম 1-2 ঘন্টা পড়াশোনা করা উচিত। যদি আমরা তা না করি সেটা হবে গতানুগতিক, সেটা হবে গতানুগতিক। আর গতানুগতিক জানাশোনা দিয়ে জাতিকে নির্দিষ্ট পথে, উন্নতির পথে, কল্যাণের পথে পরিচালিত করা খুব কঠিন। 3টে ডিপার্টমেন্ট, ডাক্তার, মাস্টার, ড্রাইভার, অত্যন্ত ঝুঁকিপূর্ণ পেশা নিয়ে আমরা চলি। একজন ড্রাইভার যদি একটু অবহেলা করে অসংখ্য যাত্রী মৃত্যুর মুখোমুখি হবে। একজন ডাক্তারের ভুল চিকিৎসার কারণে রোগী ছটফট করে মারা যাবে। আর শিক্ষকদের জানাশোনা, দিক নির্দেশনা যদি সঠিক না হয় তাহলে জাতি বিভ্রান্ত হবে। অতএব আমরা যারা শিক্ষক আছি তারা চেষ্টা করব শিক্ষার্থীদেরকে সঠিক পথে পরিচালিত করার জন্য পড়াশোনা করে সঠিক তথ্য তাদের মধ্যে বিলিয়ে দিতে হবে, ধারণা করে না। এমন হইতে পারে যে একটা প্রশ্ন করেছে আমার শিক্ষার্থী, আমাকে আমার জানা নেই, আমার প্রেস্টিজ মেইনটেইন করার জন্য আমি যাতা বলে দিলাম, সেটা কিন্তু যথেষ্ট না, সেটা কিন্তু ঠিক না। আমি বলতে পারি শিক্ষার্থীকে যে বাবা তোমার উত্তরটা আমার জানা নেই, আমি কালকে তোমাকে উত্তরটা বলে দেব। এতে করে কিন্তু আমরা ছোট হব না, ছোট হয় না। অতএব ভুল শিক্ষা দেওয়ার চেয়ে আমাদের উচিত নিজেকে আত্মসমর্পণ করে পরবর্তীতে সেই প্রশ্নের উত্তর দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া। তো আমার কথা এ পর্যন্তই।
আর আমার সহকর্মীবৃন্দের জন্য আমার দোয়া থাকলো। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও চেষ্টা করব আপনাদের জন্য দোয়া করার। এই বলে শেষ করছি। আসসালামু আলাইকুম।